যে নামাজ নামাজের ক্ষেত্রে যে পার্সেন্টেজ আমাদের সমাজের মধ্যে অনেক কম, এটার মূলে হচ্ছে আমরা আসলে ছোট থেকে কি করতে পারছি না, বাচ্চাদেরকে নামাজের প্রতি এবং অভ্যস্ত করাতে কি পারছি না। এটার জন্য কিন্তু শুধুমাত্র সেই বাচ্চারা দায়ী না, আপনি আমি পরিবারের কর্তা ব্যক্তি হিসেবে কিন্তু আপনার আমার যথেষ্ট কি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। এই জন্য আপনার আমার এই দায়বদ্ধতা থেকে কি করতে হবে, নিজের বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, নামাজে আনতে হবে। এই জন্য সূরা তলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে সালাতের কি করো, আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, এবং এই সালাতের আদেশ করতে গিয়ে তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসতাবির মানে ধৈর্য ধারণ করা, কঠিন ভাবে কি করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। মানে হচ্ছে আপনার বাচ্চার বয়স যখন 7 বছর হবে, তখন কিন্তু 7 বছরের বাচ্চাদের একটা মেজাজ থাকে। এই যে আমাদের যে বয়সের ক্ষেত্রে তারতম্য, বয়সের ক্ষেত্রে কিন্তু বয়সের পরিবর্তনের কারণে প্রত্যেকটা মানুষের মেজাজের মধ্যে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। 5 বছরের বয়সের বাচ্চার যে মেজাজ, 7 বছরের বয়সের বাচ্চার কিন্তু একই রকম মেজাজ না। তার মেজাজটা কিছুটা কি হবে, আরেকটু বয়স যখন বাড়বে 10 বছর, তখন কিন্তু তার মেজাজটা একটু কি হয়ে যাবে, খিটমিটে হয়ে যাবে, তাই না? আবার যখন প্রাপ্তবয়স্ক হওয়ার উপক্রম হয় বাচ্চারা, তখন তাদের মেজাজটা আরেক রকম থাকে। আপনি যদি আপনার বাচ্চার এই তবিআত, প্রকৃতিগত অবস্থা যদি না বোঝেন, তাহলে কিন্তু আপনি পদস্খলিত হবে। আপনি বাচ্চাকে এমন একটা প্রেশার দিলেন, প্রেশারের কারণ নামাজের দিকে আসলো না, ইসলামের দিকে আসলো না, সে ওটা কি হয়ে যায়, রিয়াকশন করে। অ্যান্টিবায়োটিক খাওয়াইলে যেমন কি হয়, অনেক সময় উল্টা রিয়াকশন হয়, উল্টা রিয়াকশন হয়। তো উল্টা রিয়াকশনের ক্ষেত্রে আল্লাহ রাসূল আল্লাহ আলামিন বলেছেন, ওয়াসতাবির আলাইহা, তুমি কি করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ মানে হচ্ছে তাকে মাথায় হাত, গায়ে মাথায় হাত বুলিয়ে কি করতে হবে, তাকে নামাজের দিকে আহ্বান করার, আনার চেষ্টা করতে হবে। কখনো জোর করা লাগলে কি করতে হবে, জোর করতে হবে। সেটার মতো কি থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স যদি রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু কি হয়ে যাবে, বাচ্চা কি হয়ে যেতে পারে, যে কোনো সময় বিচ্ছুত হতে পারে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, 10 বছরের সময় বাধ্যতামূলক নামাজ পড়তে বলেছেন, কিন্তু 10 বছরের কি কোনো বাচ্চা বালেগ ভাই, যে বালেগ ভাই, ছেলেরা সাধারণত অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন 15 বছর পরে সে কি হয়, বালেগ। বালেগ হওয়ার কিছু সিমটম রয়েছে, সেই সিমটম গুলো যদি পাওয়া যায় তাহলে তো গেল। যেমন নাকি স্বপ্নদোষ হওয়া, বা নাভির নিচে যে চুল যেটা এটা গজানো, এই ধরনের কিছু আলামত যখন পাওয়া যাবে, তখন বুঝতে হবে বাচ্চা কি হয়েছে, ছেলেটা বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে যদি মাসিক হয়, পিরিয়ড শুরু হয়ে যায়, তখন সে কি, তাই এটা শুরু হয়ে গেলে তো আর বয়সের কোনো তারতম্য নেই। যদি এই ধরনের কোনো সিমটম পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো 15 বছরের সময় কি করতে হবে, ছেলে বাচ্চাদেরকে বালেগ হিসেবে কি করা হবে, গণ্য করা হবে। তা আপনি দেখেন 5 বছর আগের থেকে তাকে কি করা হচ্ছে, নামাজের প্র্যাকটিস করতে বলা হচ্ছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে শিক্ষাটা এখানে দিচ্ছে, সেটা হলো যে এই ছেলেটাকে আপনার আমার এই প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে নামাজে অভ্যস্ত করে ফেলতে হবে, যাতে করে বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও যাতে কি না হয়, তার ছুটে না যায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা এগুলাকে কখনো গুরুত্ব দিয়েছি? আজকে যদি এইভাবে আপনার আমার পরিবারটা আমরা পরিচালনা করতাম, তাহলে সমাজের মধ্যে তো বেনামাজি কি। এই জন্য আমি অনেক সময় বলি যে আপনার বাচ্চাকে আপনি কোথায় পড়াবেন সেটা আপনার বিষয়, কিন্তু তাকে ইসলামের যে ভিত যেটা আছে, মৌলিক যে ভিত যেটা আছে, সেটা আপনি মজবুত করে দিন পরিবারে। সে স্কুলে পড়লো, কলেজে পড়লো, কিন্তু তাকে ছোটকাল থেকে ইসলামের যে কালচার যেটা আছে, সেটা আপনি তাকে অভ্যাস করে দেন। তাকে 5 ওয়াক্ত নামাজের প্রতি অভ্যস্ত করে দেন। নামাজ, রোজা, ইসলামের যে বিধানগুলোর গুরুত্ব যেটা, সেটা তার মধ্যে করে দেন, ফিট করে দেন। দেখবেন সে কলেজ, ইউনিভার্সিটিতে যেখানেই যাক না কেন, তার আকীদাগত দিক থেকে সে কখনো কি হবে না, পরিবর্তন হবে না। কিন্তু আমরা আফসোস হচ্ছে, আমরা এখান থেকে এখানে কি ব্যর্থ। আমরা মনে করি যে একটা বাচ্চাকে স্কুল বা মাদ্রাসা দিয়ে দিলে সে ওখানে সবকিছু শিখে ফেলবে, বিষয়টা কিন্তু এরকম না। সেখানে মেজরিটি পার্সেন্ট হতে পারে সে দিনদার হবে, সে নামাজি হবে, কিন্তু তাই বলে সবাই হবে, বিষয়টা কিনা এরকম না। এক্ষেত্রে পরিবারের অবশ্যই একটা কি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা যদি আপনি আমি পালন না করি, তাহলে আল্লাহর কাছে কিন্তু কি করতে হবে, আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
এই জন্য যাদের সন্তান রয়েছে তাদের ব্যাপারে আমরা কি থাকবো, সতর্ক থাকবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন সন্তান এবং সম্পদ, এটা মনে রাখবেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। তাহলে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে আপনার আমার, সন্তানের কি দিতে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা বলতে কি বোঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন। তুমি তোমার সম্পদ আল্লাহ যে তোমাকে দিয়েছে সেটা কোন জায়গায় ব্যবহার করতেছে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে আপনার আমার সম্পদ দিয়ে, এই যে সম্পদ, তুমি এই সম্পদটা কোন জায়গা থেকে কামাই করেছো, অর্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, এবং তুমি কোথায় ব্যয় করেছো। একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে কি করতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তেমনই ভাবে আপনি আমি যে সন্তান লালন পালন করছি, এই সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করছেন, তাকে কি সত্যিকার অর্থে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখাতে পেরেছেন? যদি আপনি না পেরে থাকেন তাহলে কিন্তু আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে মা মিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকটা সন্তান প্রকৃতির উপর জন্মগ্রহণ করে। প্রকৃতির উপর মানে